নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 413তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথার এই পর্বে শ্রীকৃষ্ণ অনুধ্যানের এটি 22তম পর্ব। আমরা গত পর্বে শুনেছি সৌরকুলের দেবতা হিসেবে শ্রীকৃষ্ণ তিনি বৃত্তরূপী অহিরূপী কালীয়কে দমন করেছেন। এই যে কালীয় দমন, এটির মধ্যে দিয়ে আমরা দেখছি শ্রীকৃষ্ণ তিনি এক জনগোষ্ঠীর বিকল্প স্থানের ব্যবস্থা করলেন, বসবাসের ব্যবস্থা করলেন, তাদের জীবনযাত্রাকে সহজ করে দিলেন। অন্যদিকে আদিম জনজাতিকে, ভারতবর্ষের এই আদিম জনজাতিরও একটি সুস্থিতি এবং বিকল্প বসবাসের স্থান নির্ধারণ করে দিলেন। এবং এই ব্যবস্থাটি এতটাই নিখুঁতভাবে হয়েছিল শ্রীকৃষ্ণের অপরিসীম ব্যক্তিত্বে, যার ফলে আমরা দেখছি সেখানে তেমন কোনো বিরোধের সৃষ্টি হয়নি। কালীয় তার লোকজন, অনুচর, পুত্র পরিবার, স্ত্রীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন তার নির্দিষ্ট জায়গায়। এবং সেখানে শ্রীকৃষ্ণ আরও একটি ব্যবস্থা করে দিলেন। কালীয়র সাথে এই সর্প টোটেম ব্যবহারকারী জনজাতিদের সাথে অপর এক আদিম জনজাতি যারা পক্ষী টোটেম ব্যবহার করেন, তাদের মধ্যে যে একটা বিরোধ ছিল, জ্ঞাতি বিরোধ ছিল, সেই জ্ঞাতি বিরোধেরও তিনি একটা অবসান ঘটালেন। যাই হোক, এখানে আমরা দেখছি ক্রমশই ভাগবতের কথা অনুসারে, শ্রীকৃষ্ণের কথা শুনে কালীয় যমুনা ছেড়ে চলে গেলেন শ্রীকৃষ্ণের পদচিহ্ন মাথায় নিয়ে। গৃহ্যমূর্ধা তু চরণৌ কৃষ্ণ সৌরগ পুঙ্গব। এখানে শ্রীকৃষ্ণ তিনি কৈশোরে দামোদর থেকে ভর্তৃ দামোদরে অর্থাৎ নায়কে তিনি পরিণত হয়ে উঠেছেন। সমস্ত গোপজনবাসীদের কাছে তিনি এখন নায়ক বলেই পরিচিত হয়ে উঠেছেন তার এই কাজের জন্য। এবং সেখানে আমরা দেখছি ব্রজভূমির সমস্ত মানুষেরা শ্রীকৃষ্ণের নামে প্রভূত জয়ধ্বনি দিচ্ছেন এবং প্রত্যেকে এই গোকুলপতি নন্দের কাছে এসে বলছেন যে আপনার এই পুত্রের তুলনা নেই, সত্যি আপনি ধন্য। এই আপনার এই পুত্র, তিনি আমাদের এই সমস্ত নিখিল গোপজনবাসীদের তিনি পরম আশ্রয় হয়ে আছেন। শুধু তাই নয়, তিনি আমাদের প্রভুস্বরূপ। আমাদের নয়, আমাদের এই যে পশুগুলি, এই যে গরুগুলি, আমাদের এই যে বাসস্থান, এই গোষ্ঠভূমির তিনি পরম রক্ষক, পরম আশ্রয় এবং একই সঙ্গে তিনি পরম প্রভু, অধিকারী পুরুষ।
अद्य प्रभृति गोपानं गब्बं गोष्ठस्य च अनघ आपत्सु शरणं कृष्ण प्रविश्च आयत लोचन। তিনি গো ব্রাহ্মণ হিতায় এই রূপের প্রথমটিতে, অর্থাৎ এখানে গো জনজাতির এবং গো বৃন্দের অর্থাৎ সমস্ত গরুদের তিনি হিতকারী, পরম আশ্রয় এবং প্রভু রূপে স্বীকৃত হলেন এবং স্বীকার লাভ করলেন তিনি তাদের প্রভু হিসেবে। গোর সাথে ব্রাহ্মণের কথাও আছে। আমরা দেখব পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদেরও পরম আশ্রয় হয়ে উঠেছেন, সেটা আমরা ক্রমশ মহাভারত আলোচনা করতে করতে দেখব। ফলত ভীষ্ম শ্রীকৃষ্ণকে যখন বন্দনা করছেন, তিনি এই অপূর্ব শ্লোকটি উচ্চারণ করলেন, যা আপামর ভারতবাসীর কাছে এখন শ্রীকৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ প্রণাম মন্ত্র হিসেবে বিবেচিত হয়। গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এখানে তিনি গো ব্রাহ্মণের হিত হিসাবে গোবিন্দ রূপে প্রতিষ্ঠিত। এখানে আমরা দেখছি শ্রীকৃষ্ণ তিনি নায়ক থেকে সমগ্র গোপজীবীদের, এই গোপ সম্প্রদায়ের তিনি একচ্ছত্র অবিসংবাদিত আশ্রয়কর্তা হিসেবে, প্রভু হিসেবে স্বীকৃত হয়ে উঠেছেন। এবং এটা তো খুব বাস্তব ঘটনা। তা এই গোপ জনজাতিরা শ্রীকৃষ্ণের অনুগ্রহেই তো তারা এই জলের অধিকার লাভ করেছেন, স্বচ্ছন্দে তারা যমুনার জল ব্যবহার করতে পারছেন এবং তাদের কোনো শত্রু নেই যারা তাদেরকে জল ব্যবহার থেকে আটকাতে পারেন কিংবা তাদের গরুগুলোকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। আরেকটা জিনিস কিন্তু এখানে লক্ষ্য করতে হবে, সমগ্র ভাগবত কিংবা হরিবংশ পুরাণ কিংবা বিষ্ণু পুরাণে আমরা দেখছি তিনি গোপ জনজীবনের প্রভু হয়ে উঠেছেন, গরুদের তিনি পরমাশ্রয়, তাদের প্রভু হয়ে উঠেছেন। কিন্তু কোথাও এই গোপ সম্প্রদায়ের মানুষেরা, গোপেরা, তারা কিন্তু কৃষ্ণকে ঈশ্বর বলে সম্বোধন করেননি, তারা তাকে প্রভু বলছেন। এই প্রভু অর্থে ঈশ্বর কিন্তু নন, তিনি রক্ষক, তিনি রক্ষক অর্থেও তিনি কিন্তু ঈশ্বর নন। অর্থাৎ কৃষ্ণের ব্যক্তিত্বের তিনি এদের কাছে খুব বিরাট বড় একটা মাপের মানুষ, তিনি তাদের আশ্রয়, তিনি তাদের কাছে পরম নির্ভর, কিন্তু তিনি ঈশ্বর নন। ঈশ্বর বলে তারা কেউ শ্রীকৃষ্ণকে সম্বোধন করছেন না। তারা এখনো বিশ্বাস করেন এবং আজীবনই তারা এই বিশ্বাস করে এসেছেন শ্রীকৃষ্ণ তাদেরই একজন। হ্যাঁ, ব্যক্তিত্বে তিনি বিরাট বড় মাপের মানুষ, বুদ্ধিতে তিনি বিরাট পুরুষ এবং ভীষণ শক্তিমান, এবং সত্যি তারা তার আশ্রয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। শ্রীকৃষ্ণ তাদের পরম নির্ভর স্থল, এইটুকুই। তারা বলছেন আমরা গ্রাম্য এই গোপ মানুষেরা এটা আগে বুঝতে পারিনি, এই যে আমাদের মধ্যে এই ছেলেটি এমন একটা ছাই চাপা আগুনের মতন,
প্রচ্ছন্ন অগ্নিমিব ব্রজে, বলছেন মহদ্ভূতং ন জানিম প্রচ্ছন্নম অগ্নিমিব ব্রজে। তিনি যে আমাদেরই এই কৃষ্ণ, আমাদেরই এই কৃষ্ণ, লক্ষ্য করুন, তারা বলছেন আমাদেরই এই কৃষ্ণ। সে যে এমনই ছাই চাপা আগুনের মতো এত বড় মানুষ, সেটা আমরা আগে বুঝিনি। এবার আমরা শ্রীকৃষ্ণের আরো একটি ঘটনার দিকে লক্ষ্য করব। সেটি হচ্ছে চিরপরিচিত ইন্দ্রযজ্ঞের অবসান তিনি ঘটাচ্ছেন। এই ঘটনাটা হচ্ছে গোবর্ধন ধারণ এই লীলার মধ্যে দিয়েও বর্ণিত হয়েছে, এবং এর পেছনে যে ঘটনাটা আছে সেখানে আমরা এইটা বলতে চাই, এই ঘটনার মধ্যে দিয়েও আমরা এটা বলতে চাই, এখানে শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব, তার উপস্থিত বুদ্ধি, তার দূরদর্শিতা এবং সবচাইতে বেশি তার প্রখর বাস্তব বোধ এতটা বেশি যে তিনি একটা দীর্ঘকালীন চলে আসা, একটা দীর্ঘ পরম্পরায় প্রতিষ্ঠিত একটা আচারকে, একটা যাপনকে, একটা সমগ্র জনজাতির বিশ্বাসকে তিনি কেমন ভাবে পাল্টে দিচ্ছে। সমস্ত পুরাণে এবং এমনকি হরিবংশ পুরাণেও, ভাগবত পুরাণে, বিষ্ণু পুরাণে, অন্যান্য জায়গায় যেভাবে এই কথাটির বর্ণনা আছে, তাতে মনে হয় এখানে কোথাও একটা অলৌকিকতার ব্যাপার রয়েছে এই ঘটনার মধ্যে। আমরা বলছি না, এখানে কোনো অলৌকিকতা নেই। এই ইন্দ্রপূজার উৎসবে গোপজনের সার্বিক অংশগ্রহণ একটা প্রথাসম্মত বিধি ছিল, এবং এটা এতটাই ওদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, এতটা আনন্দদায়ক ছিল এবং এতটাই চল ছিল যে এই প্রথাটাকে শ্রীকৃষ্ণ যেভাবে রদ করেছেন সেখানে তার কোনো অলৌকিকতা নেই, বরং তার অনেক বুদ্ধিমত্তা আছে, অনেক ব্যক্তিত্ব আছে, প্রখর বাস্তব বোধ আছে। এইগুলোকে আমাদের একটু একটু করে তুলে ধরতে হবে, বুঝতে হবে। দেখুন এই প্রথাটার কতটা গুরুত্ব সেটা আমরা একটু বলি আগে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই এক রাতের কথা, যেদিন বসুদেব সদ্যজাত তার এই সন্তানটিকে বুকে করে নিয়ে এসেছিলেন, শিশুটিকে তার বন্ধু এই ব্রজভূমির অধিপতি নন্দ রাজের কাছে রেখে দেবার জন্য। অপরদিকে আমরা দেখলাম নন্দরাজ আগের রাতে তার সদ্য ভূমিষ্ঠ মৃত কন্যাটিকে বুকে করে এনেছেন যমুনার জলে ভাসিয়ে, তার পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন করার জন্য। অতি ভোরে সবাই ঘুম থেকে ওঠার আগে সদ্য আলোর রেখা একটু একটু করে প্রকাশ পেয়েছে, ঠিক এই মুহূর্তে নন্দ তার মৃতা শিশু কন্যাটিকে বুকে করে নিয়ে এসেছেন ওই যমুনার ঘাটে তাকে ভাসিয়ে দেবার জন্য। তো এর পিছনে কি কারণ? না, পরের দিন এই সমস্ত গোপ জনজাতির যে বার্ষিক উৎসব ইন্দ্রযজ্ঞ,
সেটা অনুষ্ঠান হবার কথা। যেহেতু নন্দ তাদের রাজা, এবং শুধু রাজা নন, তিনি সমগ্র গোপ জনজাতির কাছে এত ভালোবাসার, এত প্রিয় রাজা, এত তিনি আনন্দবর্ধক। সেই আনন্দবর্ধক হিসেবে রাজা শব্দের অর্থ হচ্ছে যিনি প্রজাদের রঞ্জন করেন, আনন্দ বৃদ্ধি করেন। সর্বার্থেই নন্দ ছিলেন গোপ জনজীবনের বা সমস্ত গোপ জাতিদের আনন্দবর্ধক রাজা। তারা এই রাজাকে খুব ভালোবাসতেন। ফলত সেই রাজার সন্তান মারা গেছে এই ঘটনাটা যদি তারা জানতে পারেন, তাহলে স্বাভাবিকভাবেই গোপ জনজাতিদের মন মলিন হয়ে যেতে পারে। তারা এই উৎসবে তেমনভাবে যোগদান নাও করতে পারে। উৎসবটা একদম তাদের কাছে, উৎসবের দিনটা ম্লান হয়ে যেতে পারে। তাদের প্রজাদের উৎসবের আনন্দ যাতে নষ্ট না হয়, তার জন্যই তিনি তার সদ্যজাতা মৃতকন্যাটিকে ভাসিয়ে দেবার জন্য এসেছেন। কৃষ্ণ যে সময় কালীয় দমন করছেন, হরিবংশ বলছেন সেই সময়টার কথা, এটা বর্ষাকাল তখন চলছিল। কালীয় দমন যখন শেষ হলো, তখন বর্ষা শেষ হয়ে শরৎ এসে গেছে। ব্যাধি ইয়াত স্ম বার্ষিক। এর মধ্যে আরো 2-3টে কিন্তু ঘটনা ঘটে গেছে, আমরা সেই ঘটনার মধ্যে যাইনি। এর মধ্যে ধেনুকাসুর, প্রলম্বসুর বধ হয়ে গেছে, সেগুলোর মধ্যে আমরা যাইনি, অত বিস্তারিতর মধ্যে বলার মধ্যে প্রয়োজন নেই। এরা মারা যাবার ফলে এই সমস্ত অসুরদেরকে বধ করে শ্রীকৃষ্ণ ইতিমধ্যে তিনি গোপ জনজাতিদেরকে অনেকটা নির্ভয় করেছেন, অনেকটা নিশ্চিন্ত করেছেন, এবং তারা এখন খুশি মনে, আনন্দিত চিত্তে, নিঃসংশয়ে, নিশ্চিন্তভাবে তারা ওই ব্রজভূমিতে তাদের গো পালন, গোচারণ করে যেতে পারছে। সেখানে ভাগবত খুব পরিষ্কারভাবে বলছেন, ভীত শোক ভয়াশ্চর্যন্তে সমন্ততঃ। এই বর্ষার শেষে শারদের প্রারম্ভে ইন্দ্রযজ্ঞ হয়। ইন্দ্রযজ্ঞটা আমাদের পুরাণকার যারা ব্যাখ্যা করেন তারা বলছেন যে এটা হচ্ছে অনেকটা শস্য তোলার সময়। আশ্বিনের প্রথম ধান ওঠে শরৎকাল। তো এই ইন্দ্রযজ্ঞ এদের কাছে অনেকটা শস্য পুজোর মতন, কারণ ইন্দ্র মেঘের বুক বিদীর্ণ করে বর্ষার জল পৃথিবীতে নামিয়ে দেন। সেই জলে মাটি সিক্ত হয়, মাটি উর্বরা মাটির মধ্যে বীজ, সঞ্চিত বীজ, রোপিত বীজ নব অঙ্কুর উদ্গমের সাথে প্রস্ফুটিত হয়ে ওঠে এবং পৃথিবী সবুজ শ্যামল শস্য শ্যামলা হয়ে ওঠে, শস্য সমৃদ্ধ হয়ে ওঠে। এই জন্যই ইন্দ্র পূজা। এটাই হচ্ছে ইন্দ্র পূজার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য। এর সঙ্গে অনেকেই এই যে ইন্দ্রধ্বজ রোপণ, ইন্দ্র পূজা একটা ইন্দ্রধ্বজ রোপণ করতে হয়, এর সাথে অনেকে ফার্টিলিটি কাল্ট ইত্যাদি ইত্যাদির ব্যাখ্যা করেছে। এইসব তত্ত্বের মধ্যে আমরা যাচ্ছি না। আমরা এখানে দেখছি শ্রীকৃষ্ণ কিন্তু এই ব্যাপারটাকে অন্যভাবে নিচ্ছে। এখানে আমরা বলছি যে শ্রীকৃষ্ণ ইন্দ্রত্বে প্রতিষ্ঠিত হয়েছেন এবং এবার তিনি ইন্দ্রকেও অতিক্রম করে যাচ্ছেন, অর্থাৎ বৈদিক ইন্দ্র
পৌরাণিক শ্রীকৃষ্ণের মধ্যে অনুবিষ্ট হচ্ছে, প্রবিষ্ট হচ্ছে। এখানে আমরা কোনো অলৌকিকতার লক্ষণ আমরা দেখতে পাই না। অন্যান্য, আমরা আগেই প্রথমেই বলেছি যে অন্যান্য ভাগবত ইত্যাদিতে যে অলৌকিকতার ব্যাপার ইত্যাদি বলেছে, আমরা বলছি না, কোনো অলৌকিকতা নেই। এটাকে একটা স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায়। যে মানুষটি ভবিষ্যতে জরাসন্ধ বধ করবেন, কংস বধ করবেন, মহাভারতের মহাযুদ্ধের একতম নায়ক হয়ে উঠবেন, তার এই ধরনের বিচক্ষণতা, এই ধরনের তার কার্যপ্রণালী থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। ফলত এই যা যা ঘটনা আমরা এতক্ষণ দেখে, এত পর্যন্ত দেখে এসেছি, সেই পুতনা বধ থেকে আরম্ভ করে কালীয় দমন পর্যন্ত, সবটার মধ্যেই আগাম সেই যে শ্রীকৃষ্ণ, যিনি কংস জরাসন্ধকে প্রতিহত করে ঐতিহাসিক প্রতিষ্ঠা লাভ করতে চলেছেন, সেই ঐশ্বর্যশালিতার পরম্পরার মধ্যে দিয়ে এই ইন্দ্র পূজা বন্ধ বা গোবর্ধন লীলার বলে যেটা ভাগবতকারেরা বলছেন, তার একটা তাৎপর্য রয়েছে। বৃন্দাবনের এই সমস্ত ঘটনার মধ্যে দিয়েই, অর্থাৎ আমরা যা বলতে চাইছি, বৃন্দাবনের এই সমস্ত ঘটনার মধ্যে দিয়েই সেই পরম্পরা প্রতিষ্ঠিত হচ্ছে। রাজশক্তি এবং পররাষ্ট্রনীতির কৌটিল্য বুদ্ধি শ্রীকৃষ্ণের হৃদয়ে রয়েছে বলেই তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে, তার শক্তিমত্তা দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে এবং তার কূটবুদ্ধি দিয়ে তিনি ভারতবর্ষে অবিসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন এবং সমগ্র মহাভারতের সূত্রধার রূপে প্রতিষ্ঠিত হয়েছে। এখানেই শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব মথুরার শ্রীকৃষ্ণের মধ্যে যা আমরা দেখব, সেই ব্যক্তিত্বের স্ফুরণই আমরা ঘটতে দেখছি বৃন্দাবনের কৃষ্ণের মধ্যে। এইটুকুই আমরা বলতে চাই। ব্রজভূমি বৃন্দাবনে যখন এই ইন্দ্রযজ্ঞের আয়োজন আরম্ভ হয়ে গিয়েছে গোপ জনজাতিদের মধ্যে, সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ বলরাম সেখানে ছিলেন না। তারা বর্ষার এই সময়টা ধরে কালীয় দমনের পর তারা নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। এরকম একটা আমরা বিবরণ অন্যান্য পুরাণের মধ্যে থেকে স্পষ্টভাবেই পাচ্ছি। এবং এর মধ্যে ধেনুক, প্রলম্ব ইত্যাদি ওষুধদেরকেও বধ হয়ে গেছে। এবং এই বর্ষার 2 মাস যে কৃষ্ণ বলরাম এই ব্রজভূমি বৃন্দাবনে ছিলেন না, সেটা খুব স্পষ্ট করে বলা আছে। বনে বিচরতোর্মর্ষ ব্যাতি ইয়াদস্ম বার্ষিক। তারা বাড়ি ফিরে 2 মাস পরে তারা বাড়িতে ফিরে দেখলেন শরতের আরম্ভে, শরৎকাল সবে শুরু হয়েছে, বর্ষা বিদায় নিয়েছে, আকাশ পরিষ্কার, নীল আকাশ। শ্রীকৃষ্ণ বলরাম ফিরে দেখছেন যে ইন্দ্র পূজার আয়োজন শুরু হয়ে গেছে। যেমন আমরা দুর্গা পূজার শরতের কালের আকাশ পরিষ্কার হওয়ার পরপরই আমরা যেমন চতুর্দিকে দুর্গা পূজার আয়োজন দেখি, কিভাবে আমরা বুঝি? চতুর্দিকে মেরাপ বাঁধা হচ্ছে, খুঁটি পোতা হচ্ছে, কুমোর পাড়ায় পাড়ায় দুর্গার মূর্তির মধ্যে প্রলেপ পড়ছে ইত্যাদি ইত্যাদি দেখে, বা আকাশের
একটা পরিবর্তনের মধ্যে দিয়ে এই যে মহাপূজার একটা সূচনা যেমন আমাদের মধ্যে আসে আকাশে বাতাসে এবং জনজীবনের মধ্যে নানা ঘটনার বৈচিত্র্যে আমরা যেমন এই মহাপূজার একটা সৌগন্ধ আমাদের কাছে ভেসে আসে, একটা আগমনীর বার্তা যেমন আমাদের কাছে আসে, ঠিক একইভাবে কৃষ্ণ বলরামও এসে দেখলেন ইন্দ্রোৎসবের আয়োজন পড়ে গিয়েছে এই গোপপল্লীতে। খুব ধুমধাম করে পুজোর ব্যবস্থা তারা করছেন, কারণ এবার তো একটু বিশেষ, এবারের পুজো সত্যিই বিশেষ, কারণ তাদের যমুনার জল তাদের কাছে এসে গেছে, নতুন চারণ ভূমি এসেছে, এবং সবচাইতে বড় কথা তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরুপদ্রবে তারা তাদের গোচারণ করতে পাচ্ছেন, গোপালন করতে পাচ্ছেন। তাদের জীবন এখন আগের থেকে অনেক নিশ্চিন্তে, অনেক আনন্দের। সুতরাং এবারের ইন্দ্র পূজা তো একটু অন্য মাত্রা পাবেই, এবং তাদের মনে সে কারণে প্রচুর স্ফূর্তি। কৃষ্ণ দেখলেন যে এই উৎসবের জন্য গোপ জনজীবনের মানুষেরা ভীষণ উদ্গ্রীব হয়ে উঠেছেন, লালায়িত হয়ে উঠেছেন। গোপাংশ্চ সবলালসন, তাদের মধ্যে একটা এই পুজোর উৎসবের একটা ভীষণ সাড়া পড়ে গিয়েছে, তারা চনমন করে উঠেছে এই আনন্দে, তারা একেবারে নেচে ওঠার জন্য। তিনি শ্রীকৃষ্ণ যেন কিছুই জানেন না এমনভাবে তিনি একজন বৃদ্ধ গোপজ মানুষকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই ইন্দ্রযজ্ঞ ব্যাপারটা কি বলতো, যার জন্য তোমাদের মনে এত আনন্দ হচ্ছে? কোয়ং সক্রমখ নাম যৌনবহর্ষাগতা। সেই বৃদ্ধ গোপ বললেন, আমরা এখানে ইন্দ্রের ধ্বজা বসিয়ে পুজো করি। এবং কেন করি জানো? ইন্দ্র হলেন দেবতাদের রাজা, তিনি হলেন মেঘ বৃষ্টির দেবতা, তিনি আমাদের চিরকালের রক্ষক। তার সেই যে রক্ষাকর্তা, তার পুজো বহুদিন ধরে আমাদের মধ্যে চলে এসেছে। আমরা গোপেরা চিরদিন তার পুজো করে এসেছি, সেই কবে কবে কোন প্রাচীন কাল থেকে। তাস্য চায়ং মখ কৃষ্ণ লোকনাথস্য শাশ্বত, সেই অনাদিকাল থেকে, শাশ্বত কাল থেকে আমরা তার পুজো করে এসেছি। আকাশের সমস্ত এই মেঘ রাশি সেই দেবতা ইন্দ্র দেবতার শাসন মেলে নতুন নতুন ভাবে বর্ষার জলধারা আমাদেরকে প্লাবিত করে দেন, যার ফলে মাঠে মাঠে শস্য ফলে। ইন্দ্র যে শস্য ফলান, সেই শস্য খেয়েই তো আমরা বাঁচি, আমরা বাঁচি, আমাদের গরুগুলো বাঁচে, বলদ ষাঁড় সবাই আমরা কেমন হৃষ্টপুষ্ট হয়ে উঠি। গরুরা খুব ভালো দুধ দেয়। আর সত্যি তো এই বর্ষণ মুখর মেঘরাশি আছে বলেই তো, বৃষ্টিমন্ত বালাহকা আছে বলেই তো আমাদের শস্যের অভাব নেই, তৃণের অভাব নেই, আমাদের কোনো ক্ষুধা বলে কিছু নেই। না শস্যা না তৃণা ভূমির না ভুভুক্ষাদীর্তা জানা। এই মেঘস্তুতির মধ্যে দিয়ে এই বৃদ্ধ একেবারে প্রাণ ভরে ইন্দ্রস্তুতি করে গেলেন শ্রীকৃষ্ণের সামনে। তার থেকে আমরা এটা বুঝতে পারছি যে ইন্দ্র পূজা আসলে জমির উর্বরতার একটা পুজো। ইনি জল দিচ্ছেন, এই জলে শস্য উৎপাদিত হচ্ছে এবং সেই শস্য খেয়ে এরা সবাই আনন্দ পেয়ে যাচ্ছে। বুড়ো গয়লা যেভাবে ইন্দ্রস্তুতি করে চলেছে, এইটা ঠিক আমরা দেখছি প্রায় যেন
বৈদিক ইন্দ্রস্তুতির একটা আভিরি অনুবাদ। হরিবংশ পুরাণেও এটা রয়েছে। তিনি সেই বুড়োর কথা, সেই বুড়ো বৃদ্ধ গয়লা তিনি বলছেন, সূর্যদেব দিব্য কিরণ সমূহ পৃথিবীর জল শোষণ করে পয়স্বিনী মেঘরাশিতে পরিণত হন। ভগবান ইন্দ্র সেই পয়স্বিনী কিরণ ধেনু দহন করেন। সেই কিরণ ধেনুই নতুন পবিত্র জলরূপে দুগ্ধ ক্ষরণ করে পৃথিবীর বুকে, আর পৃথিবী শস্যে ভরে ওঠে। মেঘ, বৃষ্টি, জল, শস্য, এই সমস্ত সেই বৈদিক শব্দ ইন্দ্রের জয় জয়াকার ভেসে উঠল এই বৃদ্ধ গোপের কথায়। শ্রীকৃষ্ণ অনেকক্ষণ ধরে প্রভূত ধৈর্য নিয়ে বৃদ্ধ গোপের এই উচ্ছ্বাস, ইন্দ্রস্তুতি, তার আকুতি সমস্ত শুনলেন বহুক্ষণ ধরে। তারপর তিনি একটু হেসে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করে বললেন, আমরা কি এই পুজো সত্যি করতে পারি? একটু ভেবে দেখো তো। বৃদ্ধ গোপ বলছে, ভেবে দেখার কি আছে? এটা তো শাশ্বত পুজো হয়ে আসছে, আর এ কারণেই হয়ে আসছে। শ্রীকৃষ্ণ এবার নিজের সমস্ত ব্যক্তিত্বকে সমাহিত করে বললেন, না, তোমরা এতদিন যা করেছ ভুল করে এসেছ। এটা কিন্তু সঠিক কাজ নয় আমাদের। কি বলতে চাইছেন শ্রীকৃষ্ণ? শুনবো।